তবে এবারে তারাপীঠটা যাওয়া একটু অন্যরকম, কারণ এবারে আমরা বন্দে ভারতে করে তারাপীঠ যাব। আমরা যেহেতু ভেজ অর্ডার করেছিলাম, তো এখানে ভেজিটেবিল চপ আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, তার সাথে শর্টে ভেজিটেবিল রয়েছে। হাওড়া ভাগলপুর বন্দে ভারতের ইনগ্রাল রানটা হয়েছিল 15ই সেপ্টেম্বর 2024, আর ফার্স্ট কমার্শিয়াল রান হয়েছিল 17ই সেপ্টেম্বর 2024। এখানে মাকে যে অন্ন দেওয়া হয় সেই অন্ন এখন সাজিয়ে রাখা আছে। গুড মর্নিং। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশান। আজকে আমাদের ডেস্টিনেশান তারাপীঠ। তবে এবারে তারাপীঠটা যাওয়া একটু অন্যরকম, কারণ এবারে আমরা বন্দে ভারতে করে তারাপীঠ যাব। অ্যাকচুয়ালি এর আগে যে বন্দে ভারতগুলো ছিল সেগুলো রামপুরহাটে দাঁড়াতো না, তবে এই যে নতুন বন্দে ভারত স্টার্ট হয়েছে হাওড়া ভাগলপুর, এটা কিন্তু রামপুরহাটে হল্ট দিচ্ছে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আজকে আমার সঙ্গে যাবে অনিন্দিতাও, তো C5 কামরায় আমাদের সিট পড়েছে। আজ 29শে সেপ্টেম্বর 2024 রবিবার। আজ আমরা নতুন চালু হওয়া 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারতে করে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। উত্তর বাহিনী দ্বারকা নদীর পূব পারে অতীতে চণ্ডীপুর, আজ হয়েছে তারাপীঠ। সতীর ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারাপড়ায় মোয়াপীঠ তথা শক্তিপীঠ বলে খ্যাত এই তারাপীঠ। এই এরিয়াটাকে ফুড সার্ভ করা হয়। এখানে বেশ হটকেস রয়েছে, আর নিচে ডিপ ফ্রিজারও আছে বটলগুলো রাখার জন্য। তো এই এরিয়াটা থেকেই ফুড সার্ভ করা হয়, বেশ সুন্দর ব্যবস্থা। এবার একটু ওয়াশরুমটাও দেখে নেওয়া যাক। বেশ ঝাঁ চকচকে ওয়াশরুম, বেসিন আছে, এখানে সোপ রয়েছে, হ্যান্ড ড্রায়ার রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেনে এই যে সিস্টেমটা এখানে আছে, এটা হলো যদি ট্রেনে কোনো এমার্জেন্সি হয় তাহলে গার্ড বা ড্রাইভারের সঙ্গে কথা বলার জন্য কিন্তু এই সিস্টেমটা, এই বাটনটা প্রেস করে এখানে কিন্তু কথা বলা যায়। আচ্ছা, এই ট্রেনে কিন্তু ফার্স্ট এইড কিটেরও ব্যবস্থা রয়েছে। একদম ডট 7:45 বন্দে ভারত ছেড়ে দিল। প্রথম স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, আর তারপরে রামপুরহাট। হাওড়া স্টেশন থেকে রামপুরহাটের দূরত্ব 207 কিলোমিটার। এই রাস্তা যেতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট। আসার সাথে সাথে আমরা ওয়াটার বটল পেয়ে গেছি। এখানে সুন্দর একটা বটল হোল্ডার রয়েছে, আর উপরে লাইট রয়েছে, যদি কেউ পড়াশোনা করতে চায় করা যাবে। হাওড়া ভাগলপুর বন্দে ভারতের ইনগ্রাল রানটা হয়েছিল 15ই সেপ্টেম্বর 2024, আর ফার্স্ট কমার্শিয়াল রান হয়েছিল 17ই সেপ্টেম্বর 2024। 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত কিন্তু ভারতবর্ষের 60তম বন্দে ভারত। এই গিট চলে এসেছে, থ্যাংক ইউ। বাংলা কাগজ নেই, একটু দেখুন না যদি ম্যানেজ করা যায়। বাংলা কাগজের চাহিদা সবচেয়ে বেশি, বাংলা শেষ হয়ে গেছে, তো দেখছেন যদি পাওয়া যায় একটা। দাদা, বাংলা কাগজ শেষ হয়ে গেছে, যাই হোক ঠিক আছে, ইংলিশ কাগজই পড়া যাবে একটু। সকাল সকাল উঠে খবরের কাগজটা খুব প্রয়োজন। রবিবার সকালবেলায় এরকম একটা সুন্দর পরিবেশে চা খেতে খেতে খবরের কাগজ পড়ার মজাই আলাদা। এই ট্রেনের চেয়ার কারে আমাদের ভাড়া পড়ল মাত্র 780 টাকা। হাওড়া থেকে রামপুরহাট ট্রেন যাত্রা সত্যি চমৎকার এক অভিজ্ঞতা। ট্রেন যখন প্ল্যাটফর্ম থেকে বের হয় তখন শহরের ব্যস্ততা
ধীরে ধীরে কমতে থাকে। আর ট্রেনের জানলা দিয়ে বাইরের প্রকৃতি উপভোগ করতে করতে রামপুরহাটের দিকে অগ্রসর হওয়া এক অসাধারণ মুহূর্ত। একদম সকাল 9টা, ব্রেকফাস্ট চলে এসেছে। তো দেখে নেওয়া যাক কী কী দিয়েছে। একটা কেক দিয়েছে, এখানে ব্রেড আছে, তার সাথে জ্যাম রয়েছে, একটা সস দিয়েছে, বাটার আছে। আর আমরা যেহেতু ভেজ অর্ডার করেছিলাম, তো এখানে ভেজিটেবিল চপ আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, তার সাথে সটে ভেজিটেবিল রয়েছে। আর অবশ্যই স্যানিটাইজারও দিয়েছে, খাবার আগে হাতটা পরিষ্কার করে নিতে হবে। ভেজিটেবিল চপ বেশ গরম আছে, কিন্তু হাত দিয়েই হয়ে যাচ্ছে, একদম ফ্রেশ, ফ্যান্টাস্টিক। সকাল 9:30, আমরা এখন এসে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। নটা 32 বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর রামপুরহাট পৌঁছাতে সময় লাগবে প্রায় আর 1 ঘন্টা। একদম সকাল 10:30 আমাদের ট্রেন চলে এসেছে রামপুরহাট স্টেশনে। এখান থেকে আমরা টোটো বা অটো করে নেব। রামপুরহাট স্টেশন থেকে তারামায়ের মন্দির দূরত্ব 9 কিলোমিটার, যেতে সময় লাগবে কম বেশি 15 মিনিট। তারামায়ের মন্দিরের আগে যে তারামা সরণি আছে, ঢোকার আগেই কিন্তু ঠিক পড়বে দ্বারকা নদী। অবশেষে একদম মন্দিরের সামনে চলে এসেছি। এই রাস্তা দিয়ে একদম সোজা গেলে মন্দির। এবং এই চত্বরে অজস্র হোটেল আছে। তাড়াহুড়ো না করে অবশ্যই অনলাইনে রিভিউ দেখে খোঁজখবর নিয়ে তারপরেই রুম বুক করবেন। নমস্কার, আমার নাম মিহির ব্যানার্জি। আমি পূজারি, আমি পুজো করি এখানে। মানে পুজো দেওয়ার সিস্টেমটা একটু কত টাকার ডালা এখানে দেওয়া হয়, কীভাবে হয় একটু? ওটা আপনার নিজের ব্যাপার, যে যেমন নেবে। 51 টাকা, 101 টাকা, 151, 200, যার যেটা ইচ্ছে সে সেমনভাবে নিতে পারে, সেরকমভাবে দিতে পারে। ওটা কোনো জোর নেই, যার যেমন ইচ্ছে সে তেমন পুজো নেবে। এবারে আমরা মন্দিরের ভেতরে ঢুকছি, পুজো দেবো। অঞ্জলি দাও। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো সাঙ্গাওই সায়ুধাওই সত্যজাত মহাকালো ভৈরব এক জটে নীল সরস্বতী উগ্র তারা দেবতাওই নম। ওটা দিয়ে দাও। মনে মনে নিজের নাম, নিজের গোত্র, মনে কামনা কথা যা আছে মাকে হাত বাড়িয়ে বলো। সত্যি এত সুন্দর তারামায়ের দর্শন জীবনে কোনোদিন করিনি। মানে মনটা একদম শান্তিতে ভরে গেল। এবারে আমরা একটু তারামায়ের রান্নাঘরটা দেখে নেব। জয় তারা। এখানে ভোগটা কখন কখন দেওয়া হয়? ও 1:30টার মধ্যে। আচ্ছা, 1:30টার মধ্যে দেওয়া হয়।
আর কি কি থাকে ভোগের মধ্যে? ওদের অন্ন, পোলাও, খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি, শোল মাছ। আচ্ছা, শোল মাছটা তো প্রয়োজন খুবই। এখানে মাকে যে অন্ন দেওয়া হয় সেই অন্ন এখন সাজিয়ে রাখা আছে। সত্যি কি অপূর্ব নিষ্ঠার সঙ্গে মায়ের এই ভোগ রাধা হয়, মানে না দেখলে কল্পনা করা যায় না। বর্তমান যে আটচালা মন্দিরটি, এই মন্দিরটি কিন্তু মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় 1225 বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এবার এখানকার জীবিত পুকুরটা দেখে নেব। মানুষের বিশ্বাস এই জলাশয়ের জলে আরোগ্য ক্ষমতা বিদ্যমান। আর জীবিত পুকুরের ঠিক পাশেই আছে বামদেবের মন্দির। এই মন্দির চত্বরের ভেতরে কিন্তু অনেক মন্দির আছে। এবারে আমরা দেখে নেব চন্দ্রচূড় মন্দির। এখানে শিব চন্দ্রচূড় রূপে পূজিত হন। ত্রয়োদশ শতাব্দীতে জয়দত্ত বণিক এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। চন্দ্রভৈরব মন্দিরের ঠিক পাশেই আরেকটি মন্দির আছে, বিষ্ণুনারায়ণ এবং ষষ্ঠী মাতার মন্দির। আমরা এখন এসে গেছি শ্মশান চত্বরে। এই শ্মশান চত্বরেই কিন্তু বামাখ্যাপা তন্ত্র সাধনা করতেন। 1244 বঙ্গাব্দের 12ই ফাল্গুন বামাখ্যাপা বীরভূমের আটলা গ্রামে জন্মগ্রহণ করেন এবং উনি ছিলেন মায়ের প্রধান ভক্ত। বামাখ্যাপা কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সমসাময়িকই ছিলেন এবং সেই সময় কিন্তু স্বামী বিবেকানন্দও এসে ওনার সঙ্গে দেখা করে যান। এবং তাছাড়াও বিশিষ্ট মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, আশুতোষ মুখোপাধ্যায়, ওনারা এসেও কিন্তু বামাখ্যাপার সঙ্গে দেখা করে গেছিলেন। এই শ্মশানে আছে বামাখ্যাপার সমাধি মন্দির। আর এর পাশের মন্দিরেই পূজিত হয় পঞ্চমুণ্ড আসন, যে আসনে ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ তপস্যা করতেন। পরবর্তীকালে বামাখ্যাপা এই আসনে বসেই তপস্যা করে সিদ্ধি লাভ করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।